ওয়েলকাম টু মাই গুড নাইট ভিডিও। গুড নাইট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তা তোমরা যারা দেবদার ফ্যানেরা আছো তোমাদেরকে আমি তো বলেছি যে প্রতিদিন রাতে তোমাদের সঙ্গে এক একটা আড্ডামূলক ভিডিও শেয়ার করব। ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেবদার কথা শুনতে শুনতে ঘুমাবে। তা এই আড্ডামূলক ভিডিওর নাম দিয়েছি আমি গুড নাইট ভিডিও। ঠিক আছে, কেমন নাম হয়েছে আড্ডামূলক? এই যে নামটা, এটা একেবারে যেহেতু রাতে ভিডিও আপলোড করবে এই কারণে গুড নাইট ভিডিও নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা গুড নাইট ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশনে ক্লিক করে আমার ভিডিওটা দেখবে। প্রতিদিন রাতে 11টা থেকে 12টা এর মধ্যে ভিডিও আপলোড হবে। তা এই গুড নাইট ভিডিওতে কী কী বিষয়ে আলোচনা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা প্রতিদিন তোমরা আমাকে যে যে বিষয়ে কমেন্ট করবে সেই বিষয়ে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে যে যে বিষয়ে কথা হবে সেটা নিয়ে ভিডিওর মাধ্যমে ডিসকাশন করার চেষ্টা করব। তা আজকে অনেক কমেন্ট এসেছে, সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা প্রথমে আজকে না, অনেক দিন ধরেই একটা কমেন্ট খুব পাচ্ছি। এসকে ছোটু সে লিখেছে যে খাদানের রান টাইম কত ঘন্টা হবে। রিনি নামে একজন লিখেছে, একটা দিদি, খাদান বুক মাই শোতে টিকিট বুকিং কবে থেকে চালু হবে। ইমরাজ ছোটো ভাই আমার হোয়াটসঅ্যাপ থেকে লিখেছে এটা। দাদা খাদানের ছেলেদেবের হেয়ার স্টাইল তোমার হেয়ার স্টাইলের মতো। এটা কমেন্ট না, এটা হোয়াটসঅ্যাপে লিখেছে আমার একটা ছোটো ভাই। তা আমি এক পেজে লিখে রেখেছি, ঠিক আছে, কমেন্টগুলো যাতে পরপর তোমাদের বলতে সুবিধা হয়। তা এই কমেন্টটা একটু ফানি ছিল, এই মন্তব্যটা, ঠিক আছে, এটা কমেন্ট না, মন্তব্য হোয়াটসঅ্যাপে। তারপরে 1 2 3 4 5 নম্বর কমেন্ট হচ্ছে গিয়ে খাদানের 4টে গান নিয়ে কম্পেয়ার ভিডিও করো, মানে কোন গানটা আগে, কোন গানটা তোমার বেশি ভালো লেগেছে, কোন গানটা খারাপ লেগেছে, সেটা নিয়ে একটা কম্পেয়ার ভিডিও করতে বলেছে। লাস্টের একটা আপডেট হচ্ছে, ওটা শেষের একটা আপডেট, সেটা সব ভিডিওর শেষে বলবো। তা প্রথম কমেন্টার উত্তরটা দিই, তাই এসকে ছোটু তাকে দিয়েই শুরু করি। খাদানের রান টাইম, ঠিক আছে। দেবদা একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও। দেবদা একটা ইন্টারভিউতে জানিয়েছে যে খাদানের রান টাইম প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, দেবদা নিজে মুখে বলেছে খাদানের রান টাইম 2.5 ঘন্টার কাছাকাছি হবে। এখন কথা হচ্ছে গিয়ে খাদান যখন বুক মাই শোতে আসবে, মানে টিকিট বুকিং শুরু হয়ে যাবে, তখন আমরা সেন্সার হবে, যখন যেদিন সেন্সার হবে তারপরেই আমরা বুক মাই শোতে খাদান দেখতে পারবো, তখন খাদানের অরিজিনাল রান টাইম আমরা জানতে পারবো। বাট 2.5 ঘন্টার কাছাকাছি খাদানের রান টাইম হতে চলেছে। হ্যাঁ, এই কমেন্ট আমি অনেক দিন ধরে পাচ্ছি, ঠিক আছে। খাদানের রান টাইম কতটা হবে, খাদানের রান টাইম 2.5 ঘন্টার কাছাকাছি হবে। বুক মাই শোতে এলেই আমরা পুরোপুরি অরিজিনাল রান টাইমটা জানতে পারবো। তারপরে রিনি নামে একজন লিখেছে, সে লিখেছে যে খাদান বুক মাই শোতে টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, চালু হবে। দেখো, দেবদা গতকাল শিলিগুড়ির ইভেন্টে জানিয়েছে যে আজকে, ঠিক আছে, আজকে খাদানের সেন্সার হবে এবং সেন্সার হওয়ার পরপরই তোমরা বুক মাই শোতে টিকিট বুকিং করার অপশানটা পেয়ে যাবে। তা আমি যখন ভিডিওটা করি তখন অবধি খাদানের টিকিট কাটার, বুক মাই শোতে টিকিট কাটার অপশানটা দেখিনি। তা সেন্সারে আজকে যাওয়ার কথা, আর সেন্সারে যাওয়ার পরই কিন্তু টিকিট বুকিং আমরা বুক মাই শো থেকে করতে পারবো, টিকিট কাটতে পারবো। তো এখনও অবধি কিন্তু হয়নি। আমার বিশ্বাস যে সকাল অবধি তুমি খাদানের বুক মাই শো থেকে টিকিট কাটতে পারবে। হ্যাঁ, টিকিট বুকিং, তোমার কোশ্চেনটা কী ছিল, টিকিট বুকিং কবে থেকে শুরু হবে? কালকে, আমার বিশ্বাস যে কালকে থেকে খাদানের টিকিট বুকিং শুরু হয়ে যাবে অনলাইনে বুক মাই শোতে। তৃতীয় নম্বর কোশ্চেন, খাদানের ট্রেলার কবে আসবে? খাদানের ট্রেলার কবে আসবে এটা একটু পরে বলি, তার আগে অন্য দুটো বিষয় নিয়ে কথা বলি। দাদা তোমাকে খাদানে দাদা ইমরাজ লিখেছে যে দাদা খাদানে ছেলেদেবের হেয়ার স্টাইল তোমার হেয়ার স্টাইলের মতো। আমার প্রোফাইলে, ইউটিউব প্রোফাইলে যে ফটোটা দেওয়া, ওখানে দেখবে একটা হেয়ার স্টাইল আছে, ঠিক আছে। ইমরাজ ভাই আমাকে হোয়াটসঅ্যাপে আমার ফটোটাও পাঠিয়েছে যে এই হেয়ার স্টাইলের সঙ্গে ছেলেদেবদার ক্যারেক্টারটার নাম হচ্ছে মধু খাদানে, ঠিক আছে। খাদানের ওই মধুর হেয়ার স্টাইল এবং তোমার এই হেয়ার স্টাইল সেম মিলে যাচ্ছে। তা আমার ইউটিউব প্রোফাইলে যে হেয়ার স্টাইলটা আছে তোমরা মিলিয়ে দেখো, দেবদার ক্যারেক্টার, মধুর ক্যারেক্টারের হেয়ার স্টাইল এবং আমার ওই ইউটিউব প্রোফাইলের হেয়ার স্টাইল পুরো সেম টু সেম। আমি তো ভাই বলার সঙ্গে সঙ্গে আমি তো ঝটকা গেছি, তাই তো। আর জানলে তোমরা অবাক হবে, এই হেয়ার স্টাইলটা আমি অন্তত 1 বছর আগে দিয়েছি। হ্যাঁ, এটা আমার এই প্রোফাইলটা আমার 1 বছর আগে দেওয়া। তা দেবদার খাদানে শুটিং তো আমার হেয়ার স্টাইল দেওয়ার পরে শুরু করেছে শুটিং,
এটা আমি দেখেও অবাক হয়েছি, পুরোপুরি সেম টু সেম দেবদার মানে মধুর ক্যারেক্টারের হেয়ারস্টাইল আমার হেয়ারস্টাইলের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে এই না যে দেবদা আমার হেয়ারস্টাইল নকল করেছে। এটা ভক্ত হিসেবে এটা কত বড় একটা খুশির ব্যাপার। তাই এই বিষয়টা নিয়ে কথা বলতে বাধ্য হলাম যে আমি যে হেয়ারস্টাইল দিয়েছিলাম সেই স্টাইলে দেবদার মধুর ক্যারেক্টারের হেয়ার স্টাইল। ভাবা যায়, ভাবা যায়। তাই এটা নিয়ে একটা ফানি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বলছি না যে আমার স্টাইল দেবদা নকল করছে, এটা গর্বের বিষয় যে আমার চুলের স্টাইল এবং দেবদার মধুর ক্যারেক্টারের চুলের স্টাইল সেম সেম। তারপরে 4 নম্বরে একটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে আজকে তোমরা সবাই জানো বাপ এসেছে, এই গানটা রিলিজ করা হয়েছে। যা যা বলে দে তোর বাপ এসেছে, জবরদস্ত গান, জবরদস্ত জবরদস্ত। তাই এই গানটা 1 ঘন্টায় 100K ভিউজ ক্রস করেছে, মানে 1 ঘন্টায় 1 লাখের উপরে তাণ্ডব চালিয়েছে, ভিউজের তাণ্ডব, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। এই গানটা জবরদস্ত পেয়েছে ভাই, পুরোনো দেবকে আমরা নতুনভাবে ফিরে পেয়েছি। আমি তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি যে কি বাচ্চাদের খোকাবাবু 2.0। ঠিকই ভাই, আমার ওর মধ্যে একটা সিন ছিল, দেখবে র্যাপ সং, কিছু বাচ্চা করছিল, র্যাপ করছিল, তার পরপরই দেবদার কিছু নাচের স্টেপ দেখা যায়, পুরো দেখে মনে হচ্ছে যে পুরো আমাদের সে খোকাবাবু। ঠিক আছে, তা আমার এই গানটা সবাই জবরদস্ত লেগেছে। ঠিক আছে, খাদান আমি কম্পেয়ার ভিডিওতে তোমাদেরকে জানাবো কোন গানটা কেমন লাগলো। হ্যাঁ, তারপরের কমেন্টটাই হচ্ছে কি খাদানের 4টে গানের কম্পেয়ার ভিডিও করো, কোন গানটা কেমন লাগলো, কোন গানটা ভালো লাগলো, এই বৃত্তান্ত নিয়ে একটা ভিডিও মানে কথা বলো। দেখো এই ভিডিওতে কথা বলতে পারবো না, নেক্সট কোনো ভিডিওতে কালকে সকালে একেবারে পার্টিকুলার একটা ভিডিওতে আমি কম্পেয়ার ভিডিও করবো যে কোন গানটা কেমন লাগলো, মানে কোন আগে পিছে এটা সাজাবো আর কি, আমার ভালো লাগা কোন গানটা সব থেকে বেশি ভালো লাগলো এই অনুযায়ী। তারপরে আরেকটা কমেন্ট কি, দাদা খাদানে, এটা তো গেল বাপ এসেছে, এটা তো গেল খাদানে 4টে গান কম্পেয়ার ভিডিও করো। হ্যাঁ, 3 নাম্বার এটা তো আমি বলছি যে শেষে বলবো। খাদানের টেলার কবে আসবে, এটা সব কিছু ফেলে দিই, টেলারই তো মেইন। সরি দাঁড়াও, খাদানের টেলারটাই মেইন ভাই, টেলার দেখেই সবাই সিনেমা হল দেখতে যাবে সিনেমা। ঠিক আছে, সেটা একটু ঠিকঠাকভাবে বলতে হবে। তোমরা ভালো আছো তো সবাই, তোমরা ভালো আছো, তোমরা আমার ভালোবাসার মানুষ। ঠিক আছে, তোমাদের সঙ্গে প্রতিদিন রাতে আড্ডা দেবো, প্রতিদিন রাতে আড্ডা হবে। তা খাদানের টেলার কবে আসবে, এই কমেন্টটাও অনেক দিন ধরে পাচ্ছি। আমি একটা ভিডিওতে বলেছি যে খাদানের টেলার কবে আসতে পারে, কেন তাতে তাদের মন ভরছে না, তাও কমেন্টের পর কমেন্ট পেয়ে যাচ্ছি যে খাদানের টেলার কবে আসবে, দাদা খাদানের টেলার কবে আসবে। দেখো ইনসাইডার আপডেট অনুযায়ী গোল্লা, মানে আমাদের ইনসাইডার আপডেট অনুযায়ী আমাদের কাছে কোনো আপডেট নেই, ইনসাইডার আপডেটই নেই, কিন্তু ধারণা, প্রেডিকশান, যেটা ধারণা করা হচ্ছে এবং দেবদার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, খাদানের ট্রেলার সিনেমার রিলিজ হওয়ার কিছুদিন আগে আনার চিন্তাধারা করা হচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে। আমি তোমাদেরকে আগে একবারও বলেছি, এই ভিডিওতে আবার বলছি, খাদানের ট্রেলার মানে খাদান সিনেমাটা রিলিজ হওয়ার 5 দিন, 4 দিন অথবা 1 সপ্তাহ, 1 সপ্তাহের চান্সটা খুবই কম, 4 দিন অথবা 5 দিন, এই 4 দিন এবং 5 দিনের মাথায় আসবে। তাহলে কত তারিখে আসবে? 14 তারিখ অথবা 15 তারিখ, ভালো করে নোট করে নাও। 14 তারিখ অথবা 15 তারিখ, এই দুটো ডেটের মধ্যে খাদানের ট্রেলার আসবে। আর এর আগে আর কোনো কিছু দেবদার কাছ থেকে কন্টেন্ট কিন্তু পাবে না গান রিলেটেড। খাদানের 4টে গানই রিলিজ করা হবে, এই আপডেটটাই তোমাদেরকে এক্সট্রা দিয়ে দিলাম। খাদানের আর কোনো গান রিলিজ করা হবে না। খাদানের মোট 9টা গান থাকবে, এটাও বলি, অনেকবার বলেছি, খাদানের মোট 9টা গান থাকবে। আর বাদ বাকি যে 5টা গান, ঠিক আছে, এই 5টা গান তোমরা হলের মধ্যে দেখতে পারবে। আর এই 5টা গানই যে মানে পুরো অরিজিনাল গান হিসেবে বাজবে সেরকম না, কিছু গান তোমরা অ্যাকশান হবে তার মধ্যে দিয়ে বাজতে দেখবে, কিছু গান ট্রিবিউট দেওয়া হবে, সামান্য কিছুক্ষণের জন্য দেখানো হবে, তার মধ্যে ওম মাধু গানটা দেবদার পুরোনো গান, এরকমভাবে হতে পারে। বাট পুরোপুরি 9টা গান থাকবে না, একটা সিনেমায় 9টা গান কখনো অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তা আমরা টেলারটার কাছে থাকি। খাদানের টেলার কিন্তু 14 তারিখ অথবা 15 তারিখ। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এত পরে কেন আনা হবে? ভাই, হাইপটা বজায় থাকবে। ইনস্ট্যান্ট ধরো খাদানের টেলার আমরা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমাদের আগ্রহ থাকবে 2 দিন পরেই টেলারটা মানে সিনেমাটা রিলিজ হবে, চল দেখতে যাব। যখনই 1 সপ্তাহ বেশি হয়ে যাবে, ধরো 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন হয়ে গেল, 10 তারিখে আসবে, তখন আমাদের মাইন্ড থেকে বেরিয়ে যাবে 10টা দিনও তো অনেক দেরি আছে। কিন্তু 2-3 দিন থাকলে এই 2 দিন পরে আমাদের একটা তাড়া থাকবে,
ক্রেজ থাকবে মনের মধ্যে। এটা কিন্তু দেবদা সবার সঙ্গে মাইন্ড গেম খেললো। আরে দেবদা হচ্ছে আমাদের প্রমোশন কিং ভাই, রাজা, প্রমোশনের রাজা হচ্ছে আমাদের দেবদা। সবার থেকে আমাদের থেকে দেবদা এক ধাপ এগিয়ে থাকে। ঠিক আছে, তা খাদানের ট্রেলার কিন্তু আমি তো চাই যে খাদান রিলিজের 2 দিন আগে ট্রেলার আসুক, কিন্তু যেটা ধারণা করা হচ্ছে 5 দিন অথবা 4 দিনের মাথায় আসবে। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। তাই ভিডিওটা কে কে শেষ অবধি দেখলে, এরকম প্রতিদিন তোমাদের সঙ্গে আড্ডামূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। ঠিক আছে, তোমরা যখন কমেন্ট করো, বিভিন্ন বিষয়ে কোশ্চেন করো, ঠিক আছে, খুব ভালো লাগলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই আবার, মানে খুব শীঘ্রই সকালে, হ্যাঁ, দেখা হচ্ছে। গুড নাইট, বাই, সুস্থ থেকো তোমরা সবাই, বাই বাই।